Um, no nuclear weapon, number one. I think it's already been regime change. 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখার প্রস্তুতিতে থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, শান্তি আলোচনা চলমান থাকা অবস্থায় এমন সামরিক অভিযান কি সত্যিই আত্মরক্ষার অংশ, নাকি এটি ছিল ওয়াশিংটনের নতুন চাপ প্রয়োগের কৌশল? এদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেছেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধবিরতির মধ্যে চালানো এই হামলা পুরো অঞ্চলে আবারও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অনেকে আবার এটিকে আমেরিকার বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। অন্যদিকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই হামলা এমন এক সময়ে চালানো হয়েছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিলছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি জানিয়েছিলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে ঠিকই, তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তির সম্ভাবনা নেই। ঠিক সেই মুহূর্তেই মার্কিন হামলা নতুন করে আলোচনার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের কাছেই এই হামলা চালানো হয়। এই অঞ্চলটি ইরানের অন্যতম প্রধান নৌঘাঁটি হিসেবে পরিচিত। হামলার পর স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে, যদিও এখন পর্যন্ত তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশ শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু কয়েকদিনের ব্যবধানে তার অবস্থানের পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। শান্তির বার্তার আড়ালে কি আবারও যুদ্ধের আগুন জ্বালাতে চাইছে ওয়াশিংটন, নাকি মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতেই আমেরিকা নতুন করে উত্তেজনার পথ বেছে নিয়েছে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।